আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শামীমাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকেই স্বাগতম। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বরাবরের মতো আজকে একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে এখানে রান্না করব লেয়ার মুরগি। সাধারণত কিন্তু এই লেয়ার মুরগিগুলো অনেক বড় হয় আর ভেতরে কিন্তু ডিম থাকে। দেখতে পাচ্ছেন এই মুরগিতেও কিন্তু ডিম হয়েছে। ভাবছি মুরগিটা একটু আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব, কেমন হবে বলেন তো? মুরগির যে স্কিন আছে এর ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি ছিল। দেখতে পাচ্ছেন কতটা চর্বি এইখানে। এই চর্বি দিয়েই কিন্তু অনেকটা তেল উঠে যাবে। কড়াইয়ে এখন একে একে সবগুলো চিকেনে আমি নিয়ে নিচ্ছি। ডিমটা আমি এখন নিচ্ছি না, ডিমটা আমি পরে দিয়ে দিব। চিকেনটা দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। সাধারণত চিকেন রান্না করতে আমরা যেগুলো মশলা ইউজ করি সেগুলো এখানে দিয়ে নিচ্ছি। দারচিনি, এলাচ, তেজপাতা, আরও দিয়েছিলাম গোলমরিচ। এখন এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখানে 1.5 চা চামচ আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এই মুরগিটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, 2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এই তো মশলাপাতি কিন্তু সব দেওয়া শেষ। এখন খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কারণ এই চিকেনের ভেতর থেকে কিন্তু অনেকটা তেল উঠে আসবে। তেলটা দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় মনে হচ্ছে কি জানি একটা দেইনি। ও, আমি তো এখানে পেঁয়াজটাই দেইনি। পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই মুরগিটা কিন্তু অনেকটা শক্ত, অনেকটা সময় ধরে কিন্তু রান্না করে নিতে হয়, না হলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হতে চায় না। মাখানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর রান্না করে নিচ্ছি। এদিকে মুরগিটা রান্না হতে থাক, ওইদিকে খুবই মজাদার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভর্তাটা করার জন্য কিন্তু চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি একটুখানি জিরা ফোড়ন। মাছের মধ্যে আগে থেকে মশলাটা উঠিয়ে রেখেছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। এটা টাকি মাছ, অনেকে আবার এটাকে লাটি মাছও বলে থাকেন। এখানে কি কি মশলা আমি ইউজ করেছি সেটা বলে দিচ্ছি। দিয়েছিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এই তো এগুলো মশলা এখানে দিয়েছিলাম। এখন নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় সবাই কিন্তু এই টাকি মাছটাকে ভেজেই ভর্তা করে থাকে, কিন্তু একবার এইভাবে সেদ্ধ করে ভর্তা করে খেয়ে দেখবেন। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন মাছগুলো আরো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। মাছগুলোকে আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন কিন্তু মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মাছগুলোকে এখন উঠিয়ে নিয়েছি। ওঠানোর পর মাছগুলো ঠান্ডা হয়ে গেলে কাঁটাগুলো কিন্তু বেছে নিতে হবে। মাছগুলো উঠানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। নেড়েচেড়ে কিছুক্ষণ সময় মশলার সাথে পেঁয়াজগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে আসলে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে কষানোর জন্য। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পানিটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছু কাঁচামরিচ আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটু একটু কিন্তু পানি রয়েছে। এই পানি থাকা অবস্থাতেই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। সিদ্ধ করে রাখা মাছগুলো উঠিয়ে যে কাঁটাটা বেছে রেখেছিলাম সেই মাছগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন শুধু এখানে একটা কাজে শুধু নাড়তে থাকতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া কিন্তু একটুও বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলেই কিন্তু এটা নিচে লেগে যেতে পারে, আর পোড়া লাগলে তো একটুও খেতে ভালো লাগবে না। আর এই লাস্ট স্টেপে এসে এই ভর্তার কাছ থেকে কিন্তু একটুও নড়া যাবে না। অনবরত নাড়তে নাড়তে ভর্তার মাঝখানে যে একটু পানি আছে সেটুকু কিন্তু শুকিয়ে ফেলতে হবে, একদমই শুকনো শুকনো করে ফেলতে হবে। নাড়তে নাড়তে একটা সময় দেখতে পারবেন পেঁয়াজ রসুনগুলো কিন্তু একদমই ম্যাশ হয়ে গেছে। এই তো আমার ভর্তাটা কিন্তু একদমই হয়ে গেছে, পানিটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন এখানে ফ্লেভারের জন্য কয়েকটা লেবুর পাতা আমি অ্যাড করে দিচ্ছি। এইদিকে তো মজাদার টাকি মাছের ভর্তাটা হয়ে গেল, ওইদিকে যে মাংসটা বসিয়েছিলাম সেটাও কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন মাংসের ফাইনাল অবস্থাটা দেখি। অলরেডি কিন্তু মাংসটাকে আমি 3 বার কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা তেল বের হয়েছে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আলুটাও দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যে ডিমটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এখন আবারও সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পানি দিয়ে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসের ফাইনাল লুক কতটা সুন্দর এসেছে কালার। এখানে এখন আমি বাগারটা দিয়ে দিচ্ছি। বাগারটা কিন্তু আগে থেকেই আমি প্রসেস করে রেখেছি। বাগারটা দেওয়া হয়ে গেলে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুপুরের রান্না তো শেষ হয়ে গেছে, চলুন এবার টেবিলে খাবার দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখন দেখাচ্ছি আজকে ঠিক কি কি রান্না করলাম। প্রথমে এখানে ছিল সাদা ভাত, তারপর ছিল লাউ শাক। এখানে একটু সালাড কেটে নিয়েছিলাম, শসা আর গাজর, তারপর ছিল টাকি
টাকি মাছের মজাদার ভর্তা, এখানে ছিল বাঁধাকপি ভাজি, তারপর ছিল দই আর ছিল মুরগি, যে মাংসটা আমি আলু দিয়ে রান্না করেছিলাম। এই তো ছিল আজকে দুপুরে খাবার দাবার। আজকের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।